মুহাদ্দিস হাফেজ মোহাম্মদ আব্দুর রহু এম এ মাস্টার MM ডাবল টাইটেল তাফসির ও হাদিস বিভাগ খতিব কাতলাহার কেন্দ্র জামে মসজিদ প্রধান শিক্ষক দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসা টিওরপাড়া সোনারায় গাবতলী বগুড়া হুজুরের মোবাইল নাম্বার 01730208604। আলকামার স্ত্রী আল্লাহর রাসূলের নিকটে যা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী আলকামা তার মুখ দিয়ে কালিমা বের হইতেছে না, তিনি এমন অসুস্থ হয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ধারণা হয় হয়তোবা তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি কিছু সাহাবীকে আমার বাড়িতে পাঠিয়ে দেন, তারা যায় যেন আলকামাকে কালিমার তালকিন প্রদান করে। আল্লাহ নবী কি করলেন? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারজন সাহাবীকে আলকামার স্ত্রীর সঙ্গে আলকামার বাড়িতে পাঠিয়ে দিলেন। এক নম্বর হচ্ছে হযরতে বিলাল, দ্বিতীয় নম্বর হচ্ছে হযরতে আলী, তৃতীয় নম্বর হচ্ছে হযরতে আম্মার, চতুর্থ নম্বর হচ্ছে হযরতে সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবী চারজন সাহাবী আলকামার বাড়িতে গেলেন, যায়া কালিমা তালকিন দিলেন। আলকামার মুখ দিয়ে কালিমা বের হওয়া তো দূরের কথা, আলকামার মুখ দিয়ে কালিমা পড়া তো দূরের কথা, আলকামার মুখ দিয়ে কোনো দুনিয়াবি কথাও বের হইতেছে না। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবী সাহাবী চারজন তখন পরামর্শ করলেন, ব্যাপারটা কি রে? এই আলকামা তো নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত দেয়, এলাকার ভিতর দানশীল দানবীর, এই আলকামার মুখ দিয়ে কোনো কথা বের হইতেছে না, এই আলকামা তো দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে রে, সে কি ঈমান ছাড়া দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে নাকি? ওই চারজন সাহাবী পরামর্শ করিয়া হযরতে বিলাল এবং হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবীর নিকটে পাঠিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। যা বলতেছেন হযরতে বিলাল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা চারজনে যাইয়া আলকামার বাড়িতে যাইয়া আমরা আলকামাকে কালিমার তালকিন দিয়েছি, কিন্তু আলকামার কি যে দুর্ভাগ্য ইয়া রাসূলুল্লাহ, আলকামার মুখ দিয়ে কালিমা বের হওয়া তো দূরের কথা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলকামার মুখ দিয়ে কালিমা বের হওয়া তো দূরের কথা, আলকামার মুখ দিয়ে দুনিয়াবি কোনো কথাও বের হইতেছে না। বলেন নাউজুবিল্লাহ। এবার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? ওই বিলালকে বললেন, আলকামার মা বাবা কি জীবিত আছেন? হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলকামার পিতা বহু আগে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন এবং আলকামার মা শুধু দুনিয়াতে জীবিত রয়েছে, আলকামার মা অত্যন্ত বৃদ্ধ হয়েছে। আল্লাহর নবী বললেন, বিলাল তুমি যাও, ওই আলকামার মাকে যায় তুমি বলো, আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আদেশ করলাম, তার যদি শক্তি থাকে, তার যদি সামর্থ্য থাকে, সে যেন আমি রাসূলের দরবারে সে যেন উপস্থিত হয়। আর যদি সে আমার দরবারে আসতে না পারে, আমি স্বয়ং আল্লাহ রাসূল তার বাড়িতে যাই, তার নিকটে আমি তাশরীফ আনবো। বলেন সুবহানাল্লাহ। এবার আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে যাইয়া হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই আলকামার মাকে বলতেছেন, ও আলকামার মা, স্বয়ং নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে সালাম জানিয়েছেন আর বলেছেন, আপনি যদি তার নিকটে যদি তাশরীফ আনতে পারেন, তার নিকটে যদি আপনি যেতে পারেন, তাহলে আল্লাহর রাসূল আপনাকে তার নিকটে উপস্থিত হওয়ার জন্য বলেছেন। আর যদি আপনি যদি তার নিকটে যদি আপনি যাইতে না পারেন, তাহলে স্বয়ং আল্লাহর রাসূল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু আপনার বাড়িতে তাশরীফ আনবেন। বলেন সুবহানাল্লাহ। এবার আলকামার মা বলতেছে, বিলাল, আমার মাতা পিতা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কুরবানি হয়ে যাক, আমার রাসূল আমার বাড়িতে আসবে আর আমি আমার বাড়িতে বসে থাকবো, এটা হতে পারে না। আমার জীবনের সর্বশক্তি দেওয়া হলো আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আমি তাশরীফ আনবো। বলেন সুবহানাল্লাহ। এবার আমার মা
যখন আল্লাহর রাসূলের নিকটে যখন গেলেন, এবার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রে আলকামার মা, তুমি সত্য করে বলো তোমার আলকামা তোমার সঙ্গে কেমন ব্যবহার করে, তোমার সঙ্গে কি আচরণ করে। এবার আলকামার মা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আলকামা তো 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমার আলকামা তাহাজ্জুদের নামাজ পড়ে, আমার আলকামা হজ করে, আমার আলকামা তো যাকাত দেয়। ইয়া রাসূলুল্লাহ, এলাকার ভিতরে আমার আলকামা তো একজন দানবীর, আলকামার তো অনেক গুণ বৈশিষ্ট্য রয়েছে। এবার আল্লাহর নবী বললেন, আলকামার মা, আমি তো তোমাকে জিজ্ঞাসা করি নাই তোমার আলকামা নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত দেয়, দান খয়রাত করে, এগুলিতে আমি তোমাকে জিজ্ঞাসা করি নাই। আলকামার মা রে, তুমি সত্য করে বলো রে আলকামার মা, তোমার আলকামা তোমার সঙ্গে কেমন ব্যবহার করে, তোমার সঙ্গে কেমন আচরণ করে, তুমি সত্য করে বলো। এবার আলকামার মা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আলকামার প্রতি একটি কারণে মাত্র আমি অসন্তুষ্ট, অন্য কোনো কারণে নয়। আমার সঙ্গে ভালো ব্যবহার করে ঠিক রয়েছে, কিন্তু একটি কারণে আমি তার প্রতি অসন্তুষ্ট, একটি কারণে আমি তার প্রতি নারাজ। সেই কারণটি হলো, ইয়া রাসূলুল্লাহ, আমার মাত্র একটি ছেলে, ওই আলকামাকে ছোট থেকে আমি অনেক কষ্ট করে বড় করেছি। সেই আলকামা আমাকে তার মায়ের নিকট, তার স্ত্রীর নিকটে আমাকে অধীনস্থ করে রেখেছে। তার স্ত্রীর কথা বেশি শুনে, আমার কথা বেশি শুনে না, যার কারণে আমি তার প্রতি অসন্তুষ্ট। এবার আল্লাহর রাসূল বললেন, আলকামাকে তুমি মাফ করে দাও। আলকামার মা বলতেছে, আমি মাফ করে দিব না। আল্লাহর রাসূল বললেন, তাহলে একটা কাজ করো, বেশ কিছু লাকড়ি সংগ্রহ করো, ওই লাকড়ির ভিতরে আগুন ধরাও, আলকামাকে লাকড়ির ভিতর পুরানো হবে। বলেন নাউজুবিল্লাহ। এবার আলকামার মা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার শরীরের টুকরা, আমার আলকামা হলো আমার একটি শরীরের টুকরা। ইয়া রাসূলুল্লাহ, আমার সামনে আমার আলকামাকে আগুনের ভিতর পুরাইবেন, আমি মা হইয়া কেমনে তা সহ্য করবো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি সাক্ষী থাকেন, আপনি সাক্ষী থাকেন, আমার আলকামাকে আমার মন থেকে আমি মাফ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহর রাসূল বললেন, বিলাল, তুমি যাও দেখো আলকামার কি অবস্থা। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যায় দেখে যে আলকামাকে 4 জন সাহাবী দ্বারা কালিমার তালকিন করলেন, ওই আলকামার মুখে কোনো কথা বের হইতেছে না, ওই আলকামার মুখে কালিমা বের হইতেছে না। এবার হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি বাড়িতে যাই দেখি। এবার আলকামার বাড়িতে পৌঁছার পূর্বের বাড়ির পাশে থেকে শোনা যাইতেছে আলকামা জোরে জোরে জিকির করতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তাই বলি, মা বাবারে দুঃখ দিলে নামাজ রোজা যাইবি ফলে, মা বাবারে দুঃখ দিলে নামাজ রোজা যাইবি ফলে, আর মার কলি যায় আঘাত দিলে খোদা সহে না, আরে মার কলি যায় আঘাত দিলে খোদা সহে না। আল্লাহ রাসূলের দয়া তারা পাবে না। আরে মা বাবা অতি আপন, মা বাবার করহ যতন, মা বাবা অতি আপন, মা বাবার করহ যতন। আর 3 কথার সাথী পেয়ে ভুলে যেও না, 3 কথার সাথী পেয়ে ভুলে যেও না, আল্লাহ রাসূলের দয়া তারা পাবে না। যেহেতু আমাদের আরেকজন মেহমান তিনি উপস্থিত হয়েছেন, আমি 2 মিনিটের ভিতর শেষ করে দিব। একটি ছোট্ট একটি ঘটনা বলে শেষ করে দেব। আল্লাহর নবী সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মাকে মাথায় লইয়া হজ ফরজ পালনের উদ্দেশ্যে মক্কাতুল মুকাররমায় পৌঁছে, ইয়া রাসূলুল্লাহ, ওই কাবা শরীফ আমি তওয়াফ করেছি, সাফা মারওয়া 2টি পাহাড় আমি সাই করেছি। ইয়া রাসূলুল্লাহ, আমি এখন জানতে চাই, আমি কি আমার মায়ের দুধের ঋণ পরিশোধ করতে পেরেছি? আল্লাহর রাসূল বললেন, আমার সাহাবী, হজ ফরজ পালনের উদ্দেশ্যে এই মক্কাতুল মুকাররমায় পৌঁছিয়া তোমার মাকে মাথায় লইয়া বাইতুল্লাহ শরীফ তওয়াফ করেছো, অত্যন্ত ভালো কথা। ওই সাফা
আমার মা যদি পার ছাই করেছ অত্যন্ত ভালো কথা, তবে শুধু এখানেই ক্ষান্ত নয়, তুমি জেনে রাখো তোমার গায়ের চামড়া দ্বারা যদি তোমার মায়ের পায়ে পরিধান করার জন্য যদি জুতা বানিয়ে দাও, তবুও তোমার মায়ের এক ফোঁটা দুধের ঋণ পরিশোধ করতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম, মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম, 5 পুষ বানাইয়া দিলে ঋণ শোধ হবে না। এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা, মাগো এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা, মাগো। যাই হোক, এটুকু আলোচনা করলাম। আল্লাহ পাক আমাদেরকে পিতামাতার খেদমত করার তৌফিক দান করুন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। মুহাদ্দিস হাফেজ মোহাম্মদ আব্দুর রহু, MA মাস্টার, MM ডাবল টাইটেল, তাফসির ও হাদিস বিভাগ, খতিব, কাতলাহার কেন্দ্র জামে মসজিদ। প্রধান শিক্ষক দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসা, টিওরপাড়া, সোনারায় গাবতলী, বগুড়া। হুজুরের মোবাইল নাম্বার 01730208604। কিয়ামতের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, যখন বান্দার আমলনামা তার বাম হাতে দেওয়া হবে, সে বলবে ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, আমার মৃত্যুই যদি শেষ হয়ে যেত। কারণ আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, যার আমলনামা তার বাম হাতে দেওয়া হবে, সে বলবে ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, আমায় যদি আমার আমলনামা না দেওয়া হতো। ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমি যদি না জানতাম আমার হিসাব। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, আমার মৃত্যুই যদি শেষ হয়ে যেত। কারণ নাফরমান ব্যক্তির মৃত্যুর সময় অত্যন্ত যন্ত্রণা সহে তার মৃত্যু হয়েছিল। বলেন নাউজুবিল্লাহ। একটি রওয়ায়েতে আছে, একটা জীবিত বকরিকে পা থেকে মাথা পর্যন্ত চামড়া ছিললে যেরকম কষ্ট হয়, তার চেয়েও বেশি কষ্ট হয় একজন নাফরমান ব্যক্তির জান কবজ করার সময়। বলেন নাউজুবিল্লাহ। অন্য রওয়ায়েতে আছে, 101 ব্যক্তি একসঙ্গে যদি এক ব্যক্তির উপর যদি একযোগে তরবারি দ্বারা যদি আক্রমণ করে, যেরকম কষ্ট হয় তার চেয়েও বেশি কষ্ট হয় একজন নাফরমান ব্যক্তির জান কবজ করার সময়। বলেন নাউজুবিল্লাহ। তাহলে 101 একজন ব্যক্তিকে যদি তরবারি দ্বারা আঘাত করলে যেরকম কষ্ট হয়, তার চেয়েও বেশি কষ্ট হয় একজন নাফরমান ব্যক্তির জান কবজ করার সময়। বলেন নাউজুবিল্লাহ। আরেকটি রওয়ায়াতে আছে, উত্তপ্ত ডেকসির ভেতর কোনো পাখি যদি হাবুডুবু খায়, এমনি তো অত্যন্ত কষ্ট পাইবে, কিন্তু উত্তপ্ত তেল, এক ডেকসির তেল যদি উত্তপ্ত করা হয়, ওই তেলের ভিতর একটি পাখি মারাও যাচ্ছে না, উড়েও যেতে পারছে না, যেরকম কষ্ট হবে তার চেয়েও বেশি কষ্ট হয় একজন নাফরমান ব্যক্তির জান কবজ করার সময়। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য ঈমান আমল পাকা করে দুনিয়া থেকে বিদায় হতে হবে। কারণ দুনিয়াতে সুযোগ একবার, আল্লাহ পাক আর কোনো দুনিয়াতে কোনো সুযোগ দিবেন না। দুনিয়া থেকে আমাদের ঈমান আমল সংগ্রহ করে যেতে হবে। কিয়ামতের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, যখন বান্দার আমলনামা তার বাম হাতে দেওয়া হবে, সে বলবে ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, আমার মৃত্যুই যদি শেষ হয়ে যেত। কারণ ওই মৃত্যুর সময় আমি যে যন্ত্রণা সহ্য করেছি, এই যন্ত্রণার উপরে আবার পুনরায় আমাকে জাহান্নামে যেতে হবে, এটা তো সহ্য করার মতো নয়। সুতরাং হায় আফসোস, আমার আমলনামা আমার বাম হাতে দেওয়া হলো। আমার মৃত্যুর যন্ত্রণা যে সহ্য করেছি, শেষ পর্যন্ত ওই মৃত্যুর যন্ত্রণায় সহ্য করার পরে যদি আমার আযাব শেষ হয়ে যেত, সে আফসোস করে বলবে ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, আমার মৃত্যুই যদি শেষ হয়ে যেত। আফসোস করবে আর বলতে থাকবে মা আগুনা আন্নি মালিয়া, আমার দুনিয়াতে অনেক ধন সম্পদ ছিল,
দুনিয়াতে সম্পদের কারণে আমি দুনিয়াতে অন্যায় করার পরেও আমি সে অন্যায় থেকে মুক্তি পেয়েছি, অন্যায়ের শাস্তি থেকে আমি মুক্তি পেয়েছি। মা আগনা আন্নি মালিয়া, হায়রে আফসোস, দুনিয়াতে কত সম্পদ ছিল, সেই সম্পদ থাকার পরেও আজকে আমাকে জাহান্নামের আগুনে যেতে হইতেছে। কত সম্পদের মালিক আমি ছিলাম, দুনিয়াতে অন্যায় করার পরেও সম্পদের কারণে আমি সেই অন্যের শাস্তির থেকে বেঁচে গিয়েছি। আজকে সেই সম্পদ আমার কোনো উপকারে আসলো না, সেই সম্পদ থাকার পরেও আজকে আমাকে জাহান্নামের আগুনে জ্বলতে হচ্ছে। বলেন নাউজুবিল্লাহ। মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। সে আফসোস করে বলবে, হায় আফসোস, আমার দুনিয়াতে ক্ষমতা ছিল। আয়াতগুলি বলতেছি 29 পারা 3 নাম্বার সূরা, সূরাতুল হাক্কর 2 নাম্বার পৃষ্ঠা মাঝামাঝি লাইন থেকে শুরু করেছি। হালাকা আন্নি সুলতানিয়া, লোকটি আফসোস করে বলতে থাকবে, হায় রে, দুনিয়াতে আমার ক্ষমতা ছিল, আমার বড় বড় নেতার সঙ্গে আমার সুসম্পর্ক ছিল, রাজা বাদশার সঙ্গে আমার সুসম্পর্ক ছিল, রাষ্ট্রীয় ক্ষমতার অধিকারী আমি ছিলাম। কোনো অন্যায় করার পরে আমি দুনিয়াবি ক্ষমতা থাকার কারণে, রাষ্ট্রীয় ক্ষমতা থাকার কারণে ওই অন্যায়ের শাস্তি থেকে আমি মুক্তি পেয়েছি। অন্যায় করার পরে, জুলুম করার পরেও আমি অন্যায়ের শাস্তি থেকে মুক্তি পেয়েছি। আমার রাষ্ট্রীয় ক্ষমতা থাকার পরেও আজকে আমার দুনিয়াতে রাষ্ট্রীয় ক্ষমতা থাকার পরেও আখেরাতে জাহান্নামের আগুনে জ্বলতে হচ্ছে। এই রাষ্ট্রীয় ক্ষমতাও আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারল না। বলেন নাউজুবিল্লাহ। লোকটি বলতে থাকে, হালাকা আন্নি সুলতানিয়া, আমার অনেক ক্ষমতা ছিল, ক্ষমতাও বরবাদ হয়ে গেল। মা আগুনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। অতঃপর লোকটিকে আল্লাহ পাক রব্বুল আলামিন লোকটির ব্যাপারে বলবেন, খুযুহু ফাগুল্লু, ধরো ওকে, ওর গলায় ডান্ডা বেরিয়ে পরিয়ে দাও। খুযুহু, ধরো ওকে, খুজ মানে ধরো, হু মানে ওকে, খুযুহু, ধরো ওকে, ফাগুল্লু, ওর গলায় ডান্ডা বেরিয়ে লাগাও। আমার দেওয়া জমিনে চলাফেরা করেছে, আমার দেওয়া রিজিক খেয়েছে, আমার দেওয়া হায়াত দিয়ে দুনিয়াতে বেঁচেছে, তারপরেও আমার খেয়ে, আমার পরে, আমার জমিনে চলে, তারপরেও আমি আল্লাহর নাফরমানি করে আমার নিকটে এসেছে। ধরো ওকে, ওর গলায় ডান্ডা বেরিয়ে লাগাও। সুম্মাল জাহিমা সাল্লু, অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ওকে জাহিমে নিক্ষেপ করো, জাহান্নামে নিক্ষেপ করো। বলেন নাউজুবিল্লাহ। ফেরেশতারা যখন গলায় যখন ডান্ডা বেরিয়ে লাগাইবেন, তখন ওই জাহান্নামের ওই ব্যক্তি তখন লাফালাফি শুরু করবে, আল্লাহ একটিবারের মতো আপনি আমাকে সুযোগ দিয়ে দেন আল্লাহ, এইবার দুনিয়াতে যাইয়া আপনার নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খয়রাত সমস্ত ভালো কাজগুলি করিয়া আমি আখিরাতে আপনার নিকটে উপস্থিত হব। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ফেরেশতারা লাফালাফি করে, এর কোনো কথাই শোনা চলবে না, এর কোনো কথাই আমি আল্লাহ মানব না। গলায় ডান্ডা বেরিয়ে লাগাইছো, লাফালাফি করতেছে, হাত পা নাড়াচাড়া করতেছে, দুনিয়াতে সব কিছু শোনার পরেও আমি আল্লাহকে ভুলে গিয়েছিল, সুতরাং আজকে অনুনয় বিনয় করতেছে, আমি আল্লাহ আর অনুনয় বিনয় কোনো কিছু শুনবো না, হাত পা লাসালাসি করতেছে। সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআন ফাসলুকু। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ওর হাতে পায়ে 70 গাছ শিকল তারা, হাত পা শৃঙ্খলাবদ্ধ করো, আর হাতে পায়ে ডান্ডা বেরি লাগাও, ভালোভাবে ডান্ডা বেরি লাগাও, যাতে করে নড়াচড়া করতে না পারে। হাতে পায়ে যখন শিকল দ্বারা বান্ধা হবে, হাতে পায়ে যখন শিকল দ্বারা শৃঙ্খলাবদ্ধ করা হবে, গলায় যখন ডান্ডা বেরি লাগানো হবে, তখন তারপরেও বলতে থাকবে, আল্লাহ একটিবারের মতো আপনি সুযোগ দেন, এইবার দুনিয়াতে যাই, আমি তো দেখলাম এইবার দুনিয়াতে যাইয়া সমস্ত ভালো কাজগুলো করে আসবো, আল্লাহ ওই জাহান্নামের আযাব তো আমি সহ্য করতে পারবো না। তখন ফেরেশতাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, মিন ওয়ারাইহিম জাহান্নাম, হে ফেরেশতারা, ওই নাফরমান ডান্ডা বেরি লাগাইছো, তার গলায় ডান্ডা বেরি লাগাইছো, হাতে পায়ে শৃঙ্খল দ্বারা শৃঙ্খলাবদ্ধ করেছো, তারপরেও জাহান্নামে যখন দেশে চাচ্ছে না রে ফেরেশতা, এই ফেরেশতারা ওই জাহান্নামীকে শেষরাইয়া মাথাটা নিচু দিক করিয়া, পাটা উপর দিক করিয়া ওকে জাহান্নামের ভিতর নিক্ষেপ করে দাও। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন,
ثم في سلسلة زرعها 70 ذراعا فاسلكوه إنه كان لا يؤمن بالله العظيم। আল্লাহ পাক রাগ করে বলবেন, হে ফেরেশতারা, আজকে দেখো কত অনুনয় বিনয় করতেছে, অথচ দুনিয়াতে আলেম ওলামা আমি আল্লাহ নবী পাঠিয়ে দিয়েছিলাম, রাসূল পাঠিয়ে দিয়েছিলাম, আলেম ওলামা পাঠিয়ে দিয়েছিলাম, আমার কিতাব রাখিয়ে দিয়েছিলাম, আমার নবীর হাদিস গ্রন্থ রাখিয়ে দিয়েছিলাম, সব কিছু শোনার পরেও তারা ওইগুলি কথাগুলি তারা ঠিক মতো বিশ্বাস করতো না। ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম, নিশ্চয় সে মহান আল্লাহকে ঠিক মতো বিশ্বাস করতো না। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, এবং নামাজ রোজার পাশাপাশি লোকটা সম্পদের হক আদায় করতো না, এমনকি মিসকিনকেও সে কোনো কিছু দান করতো না। সুতরাং আমরা যারা নামাজ পড়তেছি, রোজা করি, এর পাশাপাশি আমাদের সম্পদের হক আদায় করতে হবে। সম্পদের হক যদি আমরা আদায় না করি তাহলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাওবা 10 পারা সূরাতুত তাওবার 35 নম্বর আয়াতে মহান রাব্বুল আলামিন বলেন, ওই জাহান্নামের ভিতর জাহান্নামীদেরকে যখন জ্বালানো হবে, সুতরাং জাহান্নামের আগুনের ভিতর, জাহান্নামের লেলিহান শিখার ভেতর মানুষ একবার উপর দিকে উঠতে থাকবে, আগুনটা যখন নিচ দিকে একটু ডাবিয়া যাবে, আবার নিচ দিকে মানুষ গুলি নামিয়া যাবে, শুধু চিল্লাইতে থাকবে, ইয়া হান্নানু ইয়া মান্নানু ইয়া আল্লাহ। আল্লাহ পাক কোনো কিছুই শুনবেন না, জাহান্নামীদের কথা আল্লাহ পাক শোনার পরেও অগ্রাহ্য করবেন। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকুয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা তাদের সম্পদের হক আদায় করবে না, তাদের ওই সম্পদকে জাহান্নামের আগুন দ্বারা উত্তপ্ত করিয়া তাদের কপালে ডাক দেওয়া হবে, তাদের পাঁজরে ডাক দেওয়া হবে এবং তাদের পিঠে ডাক দেওয়া হবে, আযা মা কানাজতুম লিআনফুসিকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ফেরেশতাদের মাধ্যমে জানিয়ে দিবেন, এটাই হলো তোমাদের দুনিয়ার ওই সম্পদ। এই সম্পদ হাদা, ইহাই হলো মা মানে যাহা কানাজতুম, তোমরা অর্জন করে জমা করে রেখেছিলে, ফাযুকু মা কুনতুম তাকনিজুন। সুতরাং তোমরা আজকে এই মজা দেখো, সম্পদের হক আদায় না করার কারণে এই সম্পদকে উত্তপ্ত করিয়া তোমাদের কপালে ডাক দেওয়া হইতেছে, তোমাদের পাথরে ডাক দেওয়া হইতেছে, তোমাদের পিঠে ডাক দেওয়া হইতেছে, আদামা কানাজতুম, তোমরা এই সম্পদ জমা করেছিলে লিআনফুসিকুম, নিজে খাওয়ার জন্য। সুতরাং সম্পদের হক আদায় না করিয়া তোমরা নিজে খাওয়ার জন্য সম্পদকে আঁকড়িয়া ধরে রেখেছিলে, আজকে এই সম্পদের মজা দেখো কেমন শাস্তি হয়। বলেন নাউজুবিল্লাহ। সুতরাং নামাজ রোজার পাশাপাশি আমাদের সম্পদের হক আদায় করতে হবে। আমরা যে ধান করি, এই ধান সম্পর্কেও আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সূরাতুল আনআম আয়াত নাম্বার 141 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলু মিন সামারিহি ইযা আসমারা ওয়া আতু হাক্কাহু ইয়াউমা হাসাদি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, তোমরা যে ফসল করো, যে ফসলগুলি মাসাতে আশ্রিত, অর্থাৎ ধান, গম, ভুট্টা, এগুলির জাকাত দিতে হবে। আর তরি তরকারি যেগুলি মাসাতে রাখার মতো নয়, সেগুলির জাকাত দিতে হবে না। যেইগুলি মাসাতে রাখার মতো, যেইগুলি সম্পদ মাসের পর মাস তাকে সংরক্ষণ করে রাখা যায়, যেমন ধান, গম, ভুট্টা, জব ইত্যাদি, এইগুলি সম্পদের আল্লাহ রাব্বুল আলামিন জাকাত দিতে হবে। ওয়া আতু, তোমরা প্রদান করো, হাক্কাহু, তোমাদের সম্পদের জাকাত, তোমাদের ফসলের জাকাত। ইয়াউমা হাসাদি, কোন দিন দিতে হবে সেটাও আল্লাহ পাক বলেছেন, কোন দিন সম্পদের জাকাত দিতে হবে সেটাও আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। ইয়াউমা হাসাদি, যেদিন তোমরা জমিন থেকে ফসল কাটবে, ওই দিনই তোমাদেরকে আমি আল্লাহ হুকুম দিলাম, তোমাদের সম্পদকে আগে সম্পদের হক আদায় করবে, তারপর তোমরা ওই সম্পদ নিজেদের খাওয়ার জন্য সংরক্ষণ করবে। তাহলে ধানের জাকাত কিভাবে দিতে হবে? ধানের জাকাত যদি আসমানি পানি দ্বারা যদি ধান হয় 100 মনে 10 মণ, আর যদি নিজে পানি শেষ করিয়া, অর্থাৎ যেটা আমরা ইরি ধান করে থাকি, নিজে পানি শেষ করিয়া সেটা শতকরা দিতে হবে 5 মণ।
যদি আসমানে পানি দ্বারা হয় শতকরা 10 মণ জাকাত দিতে হবে। আর নিজে পানি সেচ করে যদি ফসল হয় তাহলে সেখানে দিতে হবে 5 মণ। যদি আপনার ফসল যদি উৎপাদন করেন তাহলে 100 মণে 5 মণ, অর্থাৎ ইরির সময়ে 100 মণে দিবেন 5 মণ, আর আমনের সময়ে 100 মণে দিবেন 10 মণ। 5 অসাক বলা হয় 16 মণ ধান যদি আপনার হয়। আর একটি মাসলা আছে, সে মাসলাতে একটু শিথিল করে দিয়েছেন, যদি 25 মণ ধানের আপনি মালিক হন, যে এই সিজনে আপনি 25 মণ ধান পেয়েছেন, তাহলে 25 মণ ধান যদি আপনি পান, 25 মণের যদি কম পান তাহলে আপনাকে ওইভাবে জাকাত আদায় করতে হবে না। আর যদি আরেকটি মাসলা আছে, যদি 16 মণ পান তবুও আপনাকে জাকাত আদায় করতে হবে। কিভাবে? মুহাদ্দিস হাফেজ মোহাম্মদ আব্দুর রহু, MA মাস্টার, MM ডাবল টাইটেল, তাফসির ও হাদিস বিভাগ, খতিব, কাতলাহার কেন্দ্র জামে মসজিদ। প্রধান শিক্ষক দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসা, টিওরপাড়া, সোনারায় গাবতলী, বগুড়া। হুজুরের মোবাইল নাম্বার 01730208604। অত্যন্ত কষ্ট পেয়েছ বাবা। এবার শিশু নবী, বিশ্ব নবী, দার নবী, মার নবী, রহমাতুল লিল আলামিন নামতে বলতেছেন, মা আমি এবং আপনার ছেলে সেই চটিয়াল ময়দানের ভেতর দিয়ে আমি বকরি চড়াইতেছিলাম, হঠাৎ 2 জন লোক আসিয়া আমাকে চিৎ করিয়া শোয়াইয়া আমার বুকটা ফাড়িয়া আমার বুকের ভিতর থেকে কি যেন বের করে দূরে নিক্ষেপ করেছে মা। আমি শুরু থেকে দেখেছি গো মা, কিন্তু আমার কোনো প্রকার কোনো কষ্ট হয় নাই, কোনো প্রকার আমি কোনো ব্যথা পাই নাই। বলেন সুবহানাল্লাহ। ওই 2 জন লোক ছিল আল্লাহর ফেরেশতা। বলেন সুবহানাল্লাহ। এবার হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা 5 বছর বয়সে শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার মা আমিনার নিকটে যখন ফেরত দিতে গেলেন, হযরত আমিনা হালিমাকে বিশেষ একটি উপঢৌকন দিতেছেন। এবার হালিমা বলতেছেন, বোন আমিনা, আমাকে কোনো উপঢৌকন দিতে হবে না, আমাকে কোনো বিনিময় দিতে হবে না। তোমাকে অনুরোধ করে বলতেছি, নিশ্চয় তোমার এই সন্তান ভবিষ্যতে একজন মহামানব হবে, আমাকে কোনো উপঢৌকন দিতে হবে না। যখন থেকে আমি আমার অবস্থা দুর্বল ছিল, যে মাত্র তোমার এই সন্তান শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রতিপালন করার দায়িত্ব আমি গ্রহণ করেছি, তখন থেকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার প্রতি রহমত এবং বরকত নাযিল করা শুরু করেছেন। হযরত হালিমা বলেন, আমি আমার অবস্থা দুর্বল ছিল, এলাকার ভিতর আমি গরিব মানুষ ছিলাম, এলাকার ভিতর আমি সবচেয়ে গরিব মানুষ ছিলাম। শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিপালন করার বরকতে বর্তমানে আমার অবস্থা এলাকার ভিতর শীর্ষস্থানীয় ধনী ব্যক্তিদের ভিতর আমিও একজন ধনী ব্যক্তি। বলেন সুবহানাল্লাহ। আমাকে কোনো উপঢৌকন দিতে হবে না। বলেন সুবহানাল্লাহ। এবার হযরত আমিনা বহুদিন পরে যখন শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন কোলে পেলেন, অত্যন্ত খুশি হয়ে গেলেন। তার শ্বশুর আব্দুল মুত্তালিবের নিকটে বললেন, আমার এই সন্তানকে লইয়া তার নানার বাড়ি মদিনায় থেকে আমি একটু বেড়ে আসতে চাই। আব্দুল মুত্তালিব বললেন, ঠিক আছে, তুমি বেড়ে আসো। বিশ্ব নবী, দার নবী, মার নবী, রাহমাতাল লিল আলামিন যেদিন তিনি মদিনায় যাবেন নানার বাড়িতে বেড়ানোর জন্য, তার আগের দিন বিকাল বেলা সমবয়সী ছেলেদের সঙ্গে তিনি ময়দানে খেলতে গিয়েছেন। আল্লাহর নবী তিনি সরাসরি কোনোদিন খেলেন নাই, প্রকৃতপক্ষে তিনি খেলা দেখার জন্য গিয়েছিলেন। যে সময় শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ময়দানের ভিতর বিকাল বেলা খেলা দেখতে গিয়েছেন, সমবয়সী ছেলেদের সঙ্গে ময়দানের ভিতর তিনি খেলা দেখতে গিয়েছিলেন। ওই সময় ওই দিন মক্কার একদল বণিক কাফেলা সিরিয়া থেকে ব্যবসা করিয়া তিনি মক্কার উদ্দেশ্যে তারা ফিরে আসতেছিলেন। সে সময়কার নীতি ছিল, মক্কার লোকেরা বাইরে বিশ্বে 6 মাস, 1 বছর, 1.5 বছর, 2 বছর পর্যন্ত ব্যবসা করিয়া অতঃপর তারা দেশে ফিরতেন, মক্কায় ফিরতেন। যেমন আমাদের বাংলাদেশের লোক বাহির বিশ্বে বহুকাল পর্যন্ত 3 বছর, 5 বছর, 7 বছর, 10 বছর তারা বাহির বিশ্বে চাকরি করিয়া ফিরে। শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
যেদিন নানার বাড়িতে যাবেন আগের দিন বিকালবেলা তিনি সমবয়সী ছেলেদের সঙ্গে তিনি খেলতে গিয়েছিলেন, আসলে তিনি খেলা দেখতে গিয়েছিলেন। সেদিন মক্কার একদল বণিক কাফিলা সিরিয়া থেকে ব্যবসা করিয়া কয়েক মাস পরে তারা মক্কার দিকে রওনা দিয়েছে। সেদিন তারা মক্কাতে যখন পৌঁছে সমবয়সী ছেলেরা দূর থেকে যার যার পিতাকে চিনতে পেরেছে। পিতার সঙ্গে বহুদিন পরে দেখা সাক্ষাৎ করার জন্য, পিতার আদর্শিতা হওয়ার জন্য, পিতার সঙ্গে কথা বলার জন্য সমবয়সী খেলার সাথীরা সবাই রাস্তার পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে গেছে। এতিম নবী, শিব বিশ্ব নবী, তার নবী মারুন নবী রাহমাতাল লিল আলামিন, তিনিও রাস্তার পাশে সারিবদ্ধভাবে সমবয়সী ছেলেদের সঙ্গে তিনিও সারিবদ্ধভাবে দাঁড়িয়ে গেছেন। তিনি ভাবছেন তার পিতা আসবেন, তাকে বাবা মোহাম্মদ বলিয়া ডাক দিবেন। কিন্তু দেখা গেল যার যার পিতা আসিয়া তার সন্তানকে কত আদর স্নেহ করলো, কত মায়া মমতা করলো, কত কিছু খাইতে দিল, কোলেতে লইয়া উটের উপর সওয়ার হইয়া কত আনন্দে শহীদ বাড়ির দিকে ফিরে গেল। সূর্য ডুবিয়া যায় কিন্তু কেউ তো একবারও বাবা মোহাম্মদ বলিয়া ডাক দিল না। সূর্য যখন ডুবিয়া গেল, খেলার সাথীরা যখন সবাই বিদায় হয়ে গেল, এতিম নবী শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুকটা মরুভূমির মরুভূমির বালুর উপর রাখিয়া, মুখটা মরুভূমির বালুর উপর রাখিয়া ফুপিয়া ফুপিয়া কাঁদতেছেন আর বলতেছেন, আমার পিতা কেন আসলেন না, আমাকে কেন তিনি বাবা মোহাম্মদ বলিয়া ডাক দিলেন না। সংবাদটি যখন হযরতে আমিনার নিকটে যখন পৌঁছে গেল, হযরত আমিনা কান্না জড়িত কণ্ঠে মরুভূমির ভিতরে যায় ডাক দিয়ে বলতেছেন, বাবা মোহাম্মদ, এই মরুভূমির প্রান্তে কেন তুমি কাঁদতেছ? তুমি আমার সঙ্গে বাড়িতে চলো। এবার ইয়াতিম নবী শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মার মুখের দিকে তাকাইয়া ডাক দিয়ে বলতেছেন, মা, আমার খেলার সাথীরা যার যার পিতা আসিয়া তার সন্তানকে কত আদর স্নেহ করলো, কত মায়া মমতা করলো, কত কিছু খাইতে দিল, কোলেতে লইয়া উঠার উপর সওয়ার হইয়া কত আনন্দের সহিত বাড়ির দিকে ফিরে গেল। মা, আমার কি মন চাই না আমি আমার পিতার কোলে উঠব আর তিনি আমাকে বাবা মোহাম্মদ বলে ডাক দিবে। হযরত আমিনা বলতেছেন, বাবা মোহাম্মদ, আজকে যদি তোমার পিতা যদি দুনিয়ায় জীবিত থাকতো, তোমার এই দৃশ্য দেখিয়া কত আদর স্নেহ করতো, কত মায়া মমতা করতো। আসলে তোমার পিতা তো দুনিয়ায় জীবিত নাই, তুমি আমার সঙ্গে বাড়িতে চলো, আগামীকাল তোমাকে লইয়া তোমার নানার বাড়িতে যাওয়ার সময় তোমার পিতার কবর দেখায়া দিয়া আসব। পরের দিন সকালবেলা শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লইয়া হযরত আমিনা সঙ্গে দাসী উম্মে আইমানকে লইয়া মক্কা থেকে মদিনার দিকে রওনা দিলেন। মক্কা থেকে মদিনার দিকে যখন রওনা দিলেন, ওই মদিনা পৌঁছার পূর্বে পাতলা পাতলা কিছু খেজুরের গাছ, কিছু খেজুরের গাছ, বেশি ঘন নয়, পাতলা পাতলা কিছু বাবলা গাছ। এখানে হযরতে আব্দুল্লাহর কবর, নবীজির পিতা আব্দুল্লাহর কবর একটি উঁচা টিলার মতো দেখা যায়। এখানে ওর থেকে নামিয়া হযরত আমিনা বললেন, বাবা মোহাম্মদ, এটাই হলো তোমার পিতার কবর। শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওর থেকে নামলেন। ওর থেকে নামার পরে পিতার কবরের উপর হামাগুড়ি দিয়া পিতার কবরের মাটিগুলি নাড়াচাড়া করতেছেন আর পিতার চেহারা নজর দেখার জন্য বারবার তিনি আব্বা আব্বা বলিয়া ডাক দিতেছে। হযরত আমিনা অধিক কান্না আসার কারণে কোনো কথা বলতে পারছেন না। চক্ষু হইতে অস্ত্র ফুটা গাল বেয়ে বেয়ে টকবক করে পড়তেছে, ঠোঁট দুটি কাঁপতেছে।
বেশি কান্না আসার কারণে কথা বলতে পারছেন না। এদিকে শিশু নবী, এতিম নবী, শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতার কবরের উপর হামাগুলো দিয়া কবরের মাটিগুলি নাড়াচাড়া করতেছেন। আর পিতার চেহারা নজর দেখার জন্য বারবার যখন আব্বা আব্বা বলিয়া ডাকতেছেন, কান্না জড়িত কণ্ঠে হযরত আমিনা বলে ফেললেন, প্রাণের স্বামী হে, কতবার তোমার সন্তান তোমাকে আব্বা বলিয়া ডাক দেয়, একবারও তো তুমি সন্তানের ডাকে সাড়া দিতে পারলে না। এবং সময় আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আজরাইল, আর দেরি নয়, এক্ষুনি যায়া তুমি আমিনার জানখানা কবজ করে নিয়ে আসো। হযরত আজরাইল আলাইহিস সালাম বললেন, রব্বুল আলামিন, আপনার বন্ধু পিয়ারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতার কবরের উপর হামাগুলো দিয়া পিতার কবরের মাটিগুলি নাড়াচাড়া করতেছেন। আর পিতার চেহারা এক নজর দেখার জন্য বারবার আব্বা আব্বা বলে ডাকতেছেন। নবী আমার সেই খেলার সাথীদের কথা স্মরণ করেছে, যার যার পিতা আসিয়া তার সন্তানকে কত আদর স্নেহ করেছিল, কত মায়া মমতা করেছিল, কোলেতে লইয়া উটের উপর সওয়ার হইয়া কত আনন্দের সহিত পিতার সঙ্গে বাড়ির দিকে ফিরে গিয়েছিল। হযরত আজরাইল আলাইহিস সালাম বললেন, রব্বুল আলামিন, আপনার প্রিয় নবী সেই খেলার সাথীদের কথা স্মরণ করেছে। আজকে তার পিতার চেহারা এক নজর দেখার জন্য বারবার আব্বা আব্বা বলে ডাকতেছে। এমন কঠিন মুহূর্তে তার জনম দুঃখনী দরদে মা যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আপনার নবীকে কে দেখাশোনা করবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আজরাইল, যার জন্মের পূর্বে পিতা ইন্তিকাল করেছে, তার মা যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আমার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখাশোনা করার দায়িত্ব আমি আল্লাহ নিজ হাতে গ্রহণ করলাম। বলেন সুবহানাল্লাহ। ওই মরুভূমির ভিতর থেকে একটি বিষাক্ত হাওয়া আসিয়া হযরত আমিনার নাকে যখন প্রবেশ করলো, হযরত আমিনা অমনি তিনি মাটিতে লুটিয়া পড়েছেন। হযরত আমিনা বুঝতে পেরেছেন তিনি আর দুনিয়াতে জীবিত থাকতে পারবেন না, অত্যন্ত অসুস্থ হয়ে গেছেন। হযরত আমিনা দাসী উম্মে আইমানের হাত ধরে মৃত্যুর পূর্বে কান্না জড়িত কণ্ঠে বলতেছেন, বোন উম্মে আইমান রে, আর বুঝি দুনিয়ায় থাকতে পারলাম না। আমার প্রাণ প্রিয় একমাত্র ভবিষ্যতের আশা ভরসা ছিল, প্রাণ প্রিয় কলিজার টুকরা সন্তানকে তোর কাছে রাখিয়া দুনিয়া ছেড়ে চিরবিদায় হয়ে যাইতেছি। বনম আইমান রে অনুরোধ করে বলতেছি, তুই আমার সন্তানকে ভালোভাবে দেখাশোনা করবি। এদিকে শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পিতার কবরের উপর হামাগুলো দিয়া পিতার চেহারা নজর দেখার জন্য বারবার যখন আব্বা আব্বা বলে ডাকতেছেন, এমন কঠিন মুহূর্তে হযরত আজরাইল আলাইহিস সালাম আসিয়া হযরত আমিনার জানখানা যখন কবজ করে নিয়ে যান, হযরত আমিনা শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাখিয়া দুনিয়া ছেড়ে চিরবিদায় হয়ে গেলেন। বিশ্বনবী, দয়ার নবী, মার নবী, রাহমাতুল লিল আলামিন, যদিও তিনি জন্মের 6 মাস পূর্বে তিনি তার পিতাকে হারিয়েছেন, এখন কিন্তু তার বয়স চলছে 6 বছর। 6 বছর বয়স তিনি কিন্তু মাকে কিন্তু ভালোভাবে ছিলেন, মার আদর স্নেহ কিন্তু ভালোভাবেই বুঝেন। হযরত আমিনা যখন দুনিয়া ছেড়ে চির বিদায় হয়ে গেলেন, এতিম নবী মুখটা মার বুকের উপর রাখিয়া ফুফিয়া ফুফিয়া কাঁদিয়া বলতেছেন, মা, এতক্ষণ পর্যন্ত কতবার আব্বাকে ডাকলাম, একবারও ডাকে সাড়া পেলাম না। এখন দেখি তুমিও কথা বলছো না গো মা। মা, তুমি কেন কথা বলছো না গো মা? তুমি আমার কথার জবাব দাও। এমন কঠিন মুহূর্তে হযরত উম্মে আইমান, দাসী উম্মে আইমান ডাকতে বলতেছেন, বাবা মুহাম্মদ,
তোমার মাকে ডাকিয়া আর লাভ হবে না। আর কোনোদিন তোমার মা তোমার কথার জবাব দিতে পারবে না, তোমার ডাকে সাড়া দিতে পারবে না। আজ থেকে মা বলে যদি ডাক দিতে হয়, তুমি আমাকে মা বলে ডাক দিবা। শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নানার বাড়ি তার যাওয়া হলো না, উম্মে আইমানের সঙ্গে তিনি মক্কার দিকে ফিরে আসতেছেন। বলেন সুবহানাল্লাহ। যে হালিমার বাড়িতে প্রতিপালন হয়ে মুহাদ্দিস হাফেজ মোহাম্মদ আব্দুর রহু, এম এ মাস্টার, MM ডাবল টাইটেল, তাফসির ও হাদিস বিভাগ, খতিব, কাতলাহার কেন্দ্র জামে মসজিদ, প্রধান শিক্ষক দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসা, টিওরপাড়া, সোনারায় গাবতলী, বগুড়া। হুজুরের মোবাইল নাম্বার 01730208604।